আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে ওভেন ট্রাউজারের ফ্যাব্রিক কনজাম্পশন ক্যালকুলেশন দেখাবো। আমার আগের ভিডিওতে আমি দেখিয়েছি যে একটা নিটেড ট্রাউজারের ফ্যাব্রিক কনজাম্পশন কীভাবে ক্যালকুলেশন করতে হয়। যারা মিস করেছেন তারা ডেসক্রিপশন থেকে আমার লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কটা ক্লিক করে আপনারা ভিডিওটা দেখে নিতে পারেন। আমরা সাধারণত ওভেন ফ্যাব্রিকের ক্ষেত্রে আমরা মেজারমেন্ট করি ইঞ্চ হিসেবে এবং কমন কয়েকটা ফর্মুলার মাধ্যমে আমরা ওভেন ফ্যাব্রিকের ট্রাউজারের কনজাম্পশন ক্যালকুলেশন করে থাকি। শুরুতে আমরা একটা ওভেন ট্রাউজারের পার্টসগুলো সম্বন্ধে জেনে নিচ্ছি। এখানে খুব সুন্দর করে ফ্রন্ট থেকে এবং ব্যাক থেকে দুই পাশ থেকে কিন্তু আমাদের ট্রাউজারের নামকরণগুলো করা হয়েছে। আমরা এর ভিতরে যেগুলো পাচ্ছি যে ফ্রন্ট রাইস, হিপস, কয়েন পকেট, স্কুপ পকেট, ক্রনস বা সেন্টার পয়েন্ট, যেটাকে আমরা ক্রাস পয়েন্টে বলে থাকি, দেন ইনসিম, সাইড সিম, নি, থাই, লেগ ওপেনিং, ইয়োক, দেন ব্যাক পকেট, ব্যাক রাইস, ওয়েস্ট ব্যান্ড, ওয়েস্ট প্যানেল এক্সেট্রা। এইসব পার্টসগুলোর সমন্বয়ে আমাদের ওভেন ট্রাউজারের কনজাম্পশন ক্যালকুলেশন করতে হয়। একটা ওভেন ট্রাউজারের কনজাম্পশন ক্যালকুলেশনের জন্য আমাকে কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে। প্রথম যে বিষয়টা, যেখানে কয়েক টাইপসের ফ্যাব্রিক লাগবে। সো আমাদের হিসাব মতে একটা ওভেন ট্রাউজারের 3 রকমের ফ্যাব্রিক লাগে। একটাকে আমরা মেন ফ্যাব্রিক বলি, যেটা দিয়ে ওভেন ট্রাউজারের মেন অংশটা কনস্ট্রাকশন করা হয়। একটাকে আমরা পকেট ফ্যাব্রিক বলি, যেটা আমরা পকেটের জন্য আমরা ইউজ করে থাকি। আরেকটাকে আমরা নন ওভেন ফ্যাব্রিক বলি, যেটাকে আমরা সাধারণত ইন্টার লাইনিংয়ের কাজে ব্যবহার করে থাকি। সেটা আমাদের ওয়েস্ট ব্যান্ডে আমরা ইউজ করে থাকি। সো আমাদেরকে কনজাম্পশন ক্যালকুলেশনের জন্য প্রত্যেকটা অংশকে কিন্তু আমার মাথায় নিয়ে কাজ করতে হবে এবং ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা অংশেরই কনজাম্পশন ক্যালকুলেশন করতে হবে। সো এখানে আপনাদের জন্য একটা ম্যাথ দেওয়া আছে, ম্যাথের জন্য একটা ডেসক্রিপশন টেবিল বক্স দেওয়া আছে এবং তার ভ্যালু দেওয়া আছে। এবং এই ভ্যালুগুলোর সাথে আমাদেরকে অ্যালাউন্স যোগ করা লাগবে এবং অ্যালাউন্সটা ডিপেন্ডস করবে আমরা যে সিম প্রডিউস করব সেই সিম কতটুকু ফ্যাব্রিক কনজিউম করবে তার উপর বেসিস করে। চলুন এখন আমরা কনজাম্পশন ক্যালকুলেশন স্টার্ট করি। সো সলিউশনে যাওয়ার পূর্বে আমরা কয়েকটা পার্টসের ভ্যালুগুলো দেখে নিচ্ছি। দ্য ফ্রন্ট পার্ট টু ওয়েস্ট ব্যান্ড 1, ব্যাক 2 প্যানেল, পকেট 2 সেট, বেল্ট লুপ 5 নাম্বারস অ্যান্ড পকেট ব্যাগ 2 সেট। এখানে আমাকে একটা জিনিস মেজার করে দিতে হবে, সেটা হলো ফ্রম দ্য মেজারমেন্ট দ্য ফুল লেন্থ ইজ ইন সিম প্লাস ব্যাক রাইস। এই দুটাকে আমাকে প্লাস করতে হবে, প্লাস ব্যাক রাইস এই দুটাকে আমাকে প্লাস করতে হবে। প্লাস করার পরে আমাদের কিন্তু টোটাল প্যান্টের লেন্থ বের হবে। যদি আমরা ইনসিম লেন্থ আমরা বের করি এবং তার সাথে যদি ব্যাক রাইসটা আমরা প্লাস করে দিই, তাহলে আমার ফ্যাব্রিকের পুরো লেগের যে লেন্থ হবে সেই লেন্থটা বের হবে। এর জন্য প্রথমে আমাদেরকে ফুল লেন্থটা বের করতে হয়েছে এবং আমরা ফুল লেন্থের মান পেয়েছি 49 ইঞ্চ। এখন আমরা ফর্মুলা ইউজ করা শুরু করবো। ফর্মুলার মাধ্যমে আমরা মেইন ফ্যাব্রিকের কনজাম্পশন বের করব। সো আমাদের এখানে কমন ফর্মুলা দেওয়া আছে আউট সিম ইন্টু হাফ থাই ইন্টু 4। যেহেতু একটা থাইয়ের পুরো অংশটাকে আমরা হাফ বলি, সেহেতু আমাদের এখানে হাফ থাই আছে 4টা। সো আমরা 4 দ্বারা গুণ করব। এর পাশে আমরা এটাকে ভাগ করব ফ্যাব্রিক উইথ মাইনাস সেলভেজ ইন্টু 36 ইন্টু 12 ফর 10 জনের জন্য, এবং এর সাথে আমরা 5% ওয়েস্টেজ দেবো এবং টোটাল ভ্যাস্টেজ দেবো এবং টোটাল ভ্যালুটা আমার ইয়ার্সে কনভার্ট হয়ে আসবে। আমরা এখন ডাটা টেবিল থেকে এই ভ্যালুগুলো নিলাম, নিয়ে এখানে পুট করলাম এবং পুট করে দেখলাম যে 14.9 ইয়ার্স ফ্যাব্রিক আমাদের এখানে দরকার। সো 5% এক্সট্রা ওয়েস্টেজ এখানে আমাদের অ্যাড করার পরে আমরা দেখেছি 15.645 ইয়ার্স আমার ফ্যাব্রিক লাগবে এই প্যান্টটা তৈরি করার জন্য। সো মেইন ফ্যাব্রিক রিকোয়ার্ড ইজ 15.645 ইয়ার্স পার ডজন। আমরা এখন পকেট ফ্যাব্রিকের কনজাম্পশন বের করব। সো এই কনজাম্পশনের ক্ষেত্রে খুবই সিম্পল ফর্মুলাটা আমাদের ফলো করতে হবে। পকেট লেন্থ ইন্টু উইথ ইন্টু নাম্বার অফ দ্য পকেটস। যেহেতু আমাদের প্যান্টে 2টা পকেটস আছে, সো আমাদের পকেট ফ্যাব্রিকের কনজাম্পশন বের করতে হবে এবং এর ফর্মুলাতে আমরা যে ভ্যালুটা পাবো সেটাকে আমরা ফ্যাব্রিক উইথ মাইনাস সেলভেজ ইন্টু 36 এটাকে ভাগ করব এবং 12 দ্বারা গুণ করে কনজাম্পশনটা আমরা ডজনে কনভার্ট করব।
এর সাথে 5% আমরা ওয়েস্টেজ অ্যাড করব এবং পকেট ফ্যাব্রিকের কনজাম্পশন আমার তখন বের আসবে। সো আমরা ফর্মুলাতে টেবিল থেকে নেওয়া ভ্যালুগুলো পুট করতেছি এবং আমরা পেয়েছি 0.5586 ইয়ার্স অফ ফ্যাব্রিক ফর 12 পিস অফ দ্য পকেট। ওকে, এখন আমরা ওয়েস্ট ব্যান্ডের ফ্যাব্রিক কনজাম্পশন বের করব। যেহেতু ওয়েস্ট ব্যান্ড কিন্তু আমাদের ব্যাক রাইস বা ফ্রন্ট রাইসের উপরে এক্সট্রা ভাবে লাগানো থাকে, সো আমার ওয়েস্ট ব্যান্ডের কনজাম্পশন বের করাটাকে তো খুবই গুরুত্বপূর্ণ, তা না হলে কিন্তু আমার ফ্যাব্রিকের শর্টেজ চলে আসবে। সো কমন ফর্মুলাটা দেওয়া আছে ওয়েস্ট ব্যান্ড লেন্থ ইন্টু উইথ ইন্টু 2। যেহেতু ওয়েস্ট ব্যান্ড সাধারণত দুইটা পার্টস বা দুইটা অংশকে একত্রে একটা আরেকটার উপরে রেখে সুপারইম্পোজ করে স্টিচ করে লাগানো থাকে, সেই কারণে ওয়েস্ট ব্যান্ডকে আমাকে ডাবল ফ্যাব্রিক কনজাম্পশন দরকার হয়। তো বাকি ফর্মুলা সেম আছে। এখন আমরা ভ্যালুগুলো চার্ট থেকে বসিয়ে দিয়েছি এবং আমরা পেয়েছি 0.7035 ইয়ার্স পার ডজন অফ ওয়েস্ট ব্যান্ড। সো ওয়েস্ট ব্যান্ডের ফ্যাব্রিক কনজাম্পশন 0.7035 ইয়ার্স। আমরা এখন বেল্ট লুপের ফ্যাব্রিক কনজাম্পশন বের করব। বেল্ট লুপের ক্ষেত্রে আমাদের দেখেছিলাম যে আমাদের 5টা বেল্ট লুপ রয়েছে, সো আমরা বেল্ট লুপের সিঙ্গেল কনজাম্পশনের সাথে 5 দ্বারা গুণ করব এবং 12 দ্বারা গুণ করব 12 পিস ফ্যাব্রিকের জন্য, 12 পিস ওভেন ট্রাউজারের জন্য। সো এর সাথে 5% ওয়েস্টেজ আমরা অ্যাড করব এবং টেবিল থেকে ভ্যালু বসানোর পরে আমরা দেখেছি যে আমাদের কনজাম্পশন 0.0231 ইয়ার্স পার ডজন। সো বেল্ট লুপের ফ্যাব্রিক রিকোয়ার্ড 0.023 ইয়ার্স পার ডজন। সো আমরা এখন টোটাল ফ্যাব্রিকের পরিমাণটা বের করব। এর জন্য আমরা টোটাল ইন্ডিভিজুয়াল ভ্যালুগুলো প্লাস করব একটার সাথে আরেকটা এবং প্লাস করে আমরা পেয়েছি 16.9302 ইয়ার্স পার ডজন। তার মানে হলো আমি যদি 12 পিস ওভেন ট্রাউজার তৈরি করতে চাই এই মেজারমেন্ট দ্বারা, তাহলে আমার 16.9302 ইয়ার্স ফ্যাব্রিক দরকার হবে। এখন আমরা পকেট ব্যাগ ফ্যাব্রিক কনজাম্পশন বের করব। এর মেন কারণটা হলো যে মেন ফ্যাব্রিকটা যে ফ্যাব্রিক দিয়ে তৈরি করা হয়, পকেটের ব্যাগ যে অংশটা থাকে সেটা সেম ফ্যাব্রিক দিয়ে তৈরি করা হয় না। সেটা সাধারণত ওভেনের ক্ষেত্রে ওভেন ফ্যাব্রিক দিয়ে তৈরি করা হয়, বাট সেটা একটু সফট এবং শর্ট দিয়ে ডেন্সিটি ফ্যাব্রিক দ্বারা তৈরি করা হয়ে থাকে। সো আমরা এখন এটা কনজাম্পশন বের করব। এই জন্য আমাদের পকেট ব্যাগ লেন্থ ইন্টু উইথ ইন্টু 2 ইন্টু 12 দ্বারা আমরা গুণ করবো, যেহেতু আমাদের দুইটা পকেট রয়েছে এবং দুইটা পকেটের জন্য দুইটা রয়েছে এবং দুইটা পকেটের জন্য দুইটা পকেট ব্যাগ আমার লাগবে। যদি আমাদের পকেটের সংখ্যা আরও বেশি থাকে তাহলে আমাদের আরও বেশি পরিমাণে পকেটের ব্যাগ দিতে হবে। ওকে, সো আমরা ভ্যালুগুলো টেবিল থেকে পুট করার পরে আমরা পেয়েছি 0.599 ইয়ার্স অফ ফ্যাব্রিক পার ডজন। আমরা এখন নন ওভেন ফ্যাব্রিক কনজাম্পশন বের করব। নন ওভেন ফ্যাব্রিকটা সাধারণত আমরা ইন্টারলাইনিং এর ক্ষেত্রে ব্যবহার করে থাকি এবং এই অংশটা ওয়েস্ট ব্যান্ডের মাঝখানে আমাদের এটা অ্যাটাচ করা হয়ে থাকে। ওকে, এই ফ্যাব্রিকটা সাধারণত আমাদের স্টোরে অ্যাভেলেবেল থাকে এবং যে কোনো ফ্যাব্রিক দিয়ে আমরা এটাকে আমাদের কাজে ইউজ করতে পারি, কারণ এটা সাধারণত যেহেতু ইন্টারলাইনিং হিসেবে ব্যবহার করা হয়ে থাকে, সো ফ্যাব্রিকের ভিতরে অংশ থাকে যেটা বাইরে থেকে দেখা যাবে না। সো আমাদের কিন্তু এটা অ্যাভেলেবেল যে ফ্যাব্রিকটা আমাদের থাকে সেই ফ্যাব্রিকটা আমরা ইউজ করতে পারি। যদি সেটা থাকে সেই ফ্যাব্রিকটা আমরা ইউজ করতে পারি, যদি সেটা না থাকে সেক্ষেত্রে আমাদের ফ্যাব্রিকের কিন্তু অর্ডার করতে হবে। সেই ফ্যাব্রিক থেকে আমাদের আবার ওয়েস্ট ব্যান্ডের ভিতরে যে নন ওভেন ফ্যাব্রিক হবে সেটা আমাদের অ্যাটাচ করতে হবে। সো কমন ফর্মুলা এখানে দেওয়া আছে ওয়েস্ট ব্যান্ড লেন্থ ইন্টু উইথ, এবং এটা আমরা 12 পিসের জন্য কনজাম্পশন ক্যালকুলেশন করব। আর এর সাথে আমরা ফ্যাব্রিক উইথ মাইনাস সেলভেস ইন্টু 36 দ্বারা ভাগ করব এবং 5% এক্সট্রা ওয়েস্টেজ আমরা কনজাম্পশনের ক্যালকুলেশন করব এবং টেবিল থেকে ভ্যালু বসানোর পর আমরা পেয়েছি যে আমাদের নন ওভেন ফ্যাব্রিকের যে কনজাম্পশন সেটা 0.672 ইয়ার্স পার ডজন। তার মানে হলো 12 পিস নন ওভেন ফ্যাব্রিকের কনজাম্পশন হবে 0.672 ইয়ার্স। So the details of the woven trouser is main fabric 16.93 years per dozen, pocket fabric 0.599 years per dozen, and non-woven materials ক্ষেত্রে 0.672 years per dozen.
এই প্রত্যেকটা ভ্যালু আমাকে ইন্ডিভিজুয়ালি মেজার করতে হবে এবং ফ্যাব্রিকগুলোকে ইন্ডিভিজুয়ালি আমাকে স্টোর করতে হবে বা কালেক্ট করতে হবে। সো এটা হলো আমার ওভেন ট্রাউজারের ক্যালকুলেশন। সো ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি ভিডিওটা আপনাদেরকে অনেক হেল্প করবে এবং ওভেন ট্রাউজারের আপনারা খুব সহজে কনজাম্পশন বের করতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে।